সুর লাহিড়ির অনুষ্ঠানে তারকাদের আসর। নাচ কেবল একটা শিল্প নয়, এটি একটি যাপন, এটা একটা উৎসব। আর সেই কথাই যেন উঠে এসেছে আমাদের জীবনের ধারাবাহিকতার সঙ্গে। জীবনের সুর তালকে এক ছন্দে বেঁধে রত্নামণি ঝুমুর ঘোষ বলেন, নাচ তার ধ্যান ও জ্ঞান। সম্প্রতি রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কত্থক গুরু এবং নৃত্যশিল্পী অমিতা দত্ত। তিনি বলেন, রত্নামণির প্রতিভা চিরকাল খুবই সূক্ষ্ম, তবে সে যে নৃত্যে রত্নার আকর হয়ে উঠবে তা ভাবিনি কখনো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর পার্থ সারথী চক্রবর্তী এবং স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন আর্ট অ্যান্ড কালচারের সম্পাদক অমিত কুমার বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি অমিত কুমার বন্দ্যোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড কালচারের সম্পাদক। আজকে সুরলহরী নৃত্যায়নের রজত জয়ন্তী বর্ষে এখানে রত্নমণি ঝুমুর ঘোষের আমন্ত্রণে আসতে পেরে এবং উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব গর্বিত লাগছে এবং ভালো লাগছে। 25 বছর ধরে একটি অর্গানাইজেশনকে যেভাবে উনি তিলে তিলে তৈরি করেছেন এবং যেখানে সমাজে শাস্ত্রীয় সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে অনেক রকম অবনমন বা ধরা যেতে পারে যে ফিউশনের ইন্ট্রোডাকশন হয়েছে, সেই জায়গাতে আসল জায়গাটাকে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের সেই কোর ব্যাপারটাকে ধরে রেখে তাদেরকে আসল শিক্ষাটা দিয়ে চলেছেন 25 বছর ধরে। এটা কলকাতার বুকে, সেটা সত্যিই সম্মানের একটা ব্যাপার। স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন অফ আর্ট অ্যান্ড কালচার এই ক্ষেত্রে সবসময় ঝুমুর ঘোষের সঙ্গে আছে। এখানে এসবি ফ্যাক্ট যেটি আছে সেটি হচ্ছে স্বামী শ্রদ্ধাময়ানন্দপুরী মহারাজের, আচার্য শ্রদ্ধাময়ানন্দপুরী মহারাজের আন্ডারে তিনি হচ্ছেন প্রধান এবং তার আন্ডারে অল ওভার ইন্ডিয়া লেভেলে এবং ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন দেশে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের ওপর নিরলসভাবে কাজ করে চলেছে। যেখানে আমরা জানি শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য যেটা হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতির একটা শিরদাঁড়া, এবং এই শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যকে আজকের যে জেনারেশন তার মধ্যে প্রচার করিয়ে তাদের রক্তের মধ্যে প্রবেশ করানোটার কাজই হচ্ছে আমাদের। আমি হচ্ছে সেই কাজে নিয়োজিত এবং স্বামীজির যেখানে আমাকে দায়িত্ব দিয়েছেন সেইভাবে এগিয়ে চলেছি। আজকে নিরলসভাবে এইভাবে কাজ করে চলার জন্য এবং স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশনের সঙ্গে উনি যুক্ত থেকে যেভাবে আমাদের সঙ্গে কাজ করে চলেছেন সেই জন্য ঝুমুর ঘোষকে চিফ অ্যাডভাইজার হিসাবে আজকে সম্মানিত করলো আমাদের এসবি ফ্যাক। আমি পার্থ সারথী চক্রবর্তী, অধ্যাপক, ইঞ্জিনিয়ারিং কলেজে বর্তমানে চাকরি করি। দীর্ঘ 35-36 বছর ধরে আছি। আজকে সুরলহরীর নৃত্যায়নের যে অনুষ্ঠান হলো 25 বছর, সেখানে আমি অতিথি হিসেবে এসেছিলাম। অসাধারণ লাগলো। এক ভদ্রমহিলা ঝুমুর, আমার পরিচিত বন্ধু, সে তিল তিল করে সংগঠনটাকে বের করেছে এবং যে পারফরমেন্স দেখলাম, ছোট বাচ্চা 3+ থেকে বড় বাচ্চা, তারা প্রত্যেকে কি রিদমিক ডান্স করেছে এবং এর মধ্যে ধ্রুপদী ক্লাসিক্যাল প্রোগ্রাম, কাথাকের দেখলাম, এখানে দেখলাম কি বলে মণিপুরি ডান্সের ফর্ম দেখলাম, তারপরে ভারতনাট্যম দেখলাম, দেখলাম ওডিসি দেখলাম, সব মেলানো মেশানো অসাধারণ বিভিন্ন পারফরমেন্স দেখলাম। ক্রেডিট অবশ্যই যিনি এর দায়িত্বে আছেন ঝুমুরের। আমার ভীষণ ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট দিন। 25 তারিখ, 25 মে হচ্ছে আমাদের রামকিঙ্কর বেইজ ভাস্করাচার্য, মানে ভাস্কর্য, তার জন্মদিন। এবং আজকে রাসবিহারী বসু, যার নামে রাসবিহারী মোড় দক্ষিণ কলকাতায়, বিপ্লবী, তারও আজকে জন্মদিন। তার জন্মদিনে এবং একটা অদ্ভুত ধরনের জাপান এবং ভারতবর্ষ, রবীন্দ্র ওকাকুরা, সেই ভবনে আমরা আছি। একটা ইন্টারন্যাশনাল ফেম জায়গাতে আছি, রবীন্দ্রনাথের ছবি সামনে, এবং সেখানে নাচ হচ্ছে। এর থেকে আনন্দের কি হবে? আমি আশা করব এবং ঝুমুরের এই অসাধারণ অধ্যাবসায়, ক্ষমতা, ডিসিপ্লিন বাচ্চাগুলোকে তৈরি করছে, এটা আমার কাছে ভালো লাগলো। ওর অনেক সফলতা কামনা করি, অনেক অনেক বড় হোক সুরলহরী, এইটাই কামনা করি। পার্থ সারথী চক্রবর্তী, ডক্টর পার্থ সারথী চক্রবর্তী, অধ্যাপক, কলকাতা থেকে। নমস্কার, আমি অমিতা দত্ত, কথক গুরু এবং নৃত্যশিল্পী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উদয়শঙ্কর চেয়ারে প্রফেসর। আমি ঝুমুর ঘোষকে নাচ শিখিয়েছি
এবং তার সংস্থা সুরলহরীর যে আজকে 25 বছর উদযাপন হচ্ছে, এটি আমার খুব আনন্দ হচ্ছে। এখানে এসে আমি খুবই অভিভূত তার এত ছাত্রছাত্রীদের দেখে, এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমি একটি বিশেষ কম্পোজিশন সৃষ্টি করেছিলাম। তো আমারও বলেছিল যে আপনার এই কম্পোজিশনটা কিন্তু আমার সংস্থার 25 বছরে আপনাকে দেখাবো, এবং সেটা দেখিয়েওছে। আমার খুব ভালো লেগেছে। আমি ঝুমুরকে, তার মেয়ে ডেজিকে এবং তার সকল মেয়েরা, কারণ প্রত্যেক ছাত্রী মেয়ে হয়, তার সব মেয়েদের আমি আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ জানাই। খুব ভালো লাগছে আপনাদের চ্যানেলের হয়ে কথা বলতে। ধন্যবাদ। শহরি জার্নিতে অনেক ওঠা পড়া, অনেক বাসস্থানের অদবদল, অনেক জায়গার অদবদল হয়েছে, অনেক অনেক আপস অ্যান্ড ডাউন। আমি কখনোই ভেঙে পড়িনি, আমার অর্গানাইজেশনও ভেঙে পড়েনি। আমি একভাবে করোনা পিরিয়ডও অনলাইনে বিদেশে এবং স্বদেশে ক্লাস করিয়েছি। বলতে পারেন আমি একভাবে কাজ করে গেছি। আমি কোনোদিন কোনো অর্থনৈতিক সমস্যার কথা মাথায় রেখে চলিনি, বা মানে কিভাবে করব না করব ভাবিনি। আমি এগিয়ে গেছি, অ্যান্ড হয়েও গেছে। এটার নামই ঝুমুর, হয়তো সবাই আগেও বলেছে গুরুজিরা। আর এখন তো সবার আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে দেশে বিদেশে অনেক স্টুডেন্ট। আমার শিকাগো, ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, এবং আমি 2-3টে ইনস্টিটিউটের সঙ্গেও যুক্ত রয়েছি বিদেশে। আর বর্তমানে আর্মি পাবলিক স্কুল বালিগঞ্জের নৃত্য শিক্ষিকা, প্লাস প্রাচীন কলা কেন্দ্র এবং চণ্ডীগড়ের এক্সামিনার। এইভাবে বিভিন্নভাবে নিজেকে জড়িয়ে নিয়েছি নাচের সঙ্গে। নাচই আমার ধ্যান, নাচই আমার জ্ঞান। ধন্যবাদ।